হাই এভরিওয়ান। তো আজকে আমি তিনটা টপিক নিয়ে ডিসকাশন করব। তো ডিসকাশনের মেইন টপিকগুলো হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্টাডি করব, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্টাডি করব, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা স্টাডি করব। ওকে, তো লেটস প্রসিড। সো ফার্স্ট আমরা এসে যাই ভেজিটেটিভ প্রপাগেশন। তো আমরা জানি কি ভেজিটেটিভ প্রপাগেশন যেটা যে লেখা আছে এখানে ভেজিটেটিভ প্রপাগেশন একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বা ওই একটা ইজ এ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা বেস্ট এক্সাম্পল ভেজিটেটিভ প্রপাগেশন অর ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে পারবো এখানে। তো ভেজিটেটিভ প্রপাগেশন কেন আমরা আগেই ডিসকাশন করে নিয়েছিলাম যে ভেজিটেটিভ প্রপাগেশন মানে যেখানে আমরা ভেজিটেটিভ পার্ট দিয়ে আমরা রিপ্রোডাকশনটা রিপ্রোডাকশনটা করাতে পারবো অনলি ভেজিটেটিভ পার্ট দিয়ে। ইট মে বি স্টেম, ইট মে বি রুট, ইট মে বি লিফ। ওকে, তো ভেজিটেটিভ প্রপাগেশনের আন্ডারে আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন। তো ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশন যেটা ন্যাচারালি হয়ে যায়, যেমন লিফ থেকে যদি লিফের কোনো পার্ট থেকে লাইক ব্রায়োফাইলামের ক্ষেত্রে দেখা যায়, পোটেটোর ক্ষেত্রে দেখা যায় স্টেম মডিফিকেশন, স্টেম পার্ট দিয়ে আমরা করতে পারবো। আর আমরা ক্যারটের ক্ষেত্রে যে দেখি বা যারা রুটের পার্ট থেকে আমরা রুট দিয়ে যে প্রোডাকশনগুলো হয়ে যায় এগুলোকে আমরা বলবো ভেজিটেটিভ প্রপাগেশন ফ্রম রুট পার্ট। ওকে, তো আর্টিফিশিয়াল আরেকটা আমি বললাম না ভেজিটেটিভ প্রপাগেশন দুইটা পার্ট আছে, ন্যাচারালি তো আমরা ন্যাচারালি যেটা হয়ে যায়, আর আর্টিফিশিয়ালি যেটা আমরা হিউম্যান বিংয়ের থ্রোতে যেটা হয় আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনের আন্ডারে যদি আমি ধরে নিই, যেমন আছে ধরো কাটিং, গ্রাফটিং, লেয়ারিং, এগুলার থ্রোতে যে প্রপাগেশনটা হচ্ছে এগুলোকে বলবো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন। তো আজকে আমরা যে টপিক মেইন এখানে ডিসকাশন করার মেইন হচ্ছে যে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো স্টাডি করবো। ঠিক আছে, তো ওখানে ফার্স্ট আমরা অ্যাডভান্টেজ দেখে নিই কি আছে, দেখি রে কি আছে দেখো। ফার্স্ট ওয়ান, that is it is the only method of multiplication of seedless plants, example sugarcane, banana, seedless grape, seedless orange etc. তো আমরা জানি কি অনেক অনেক গাছে দেখবে বা গাছের ফ্রুটসগুলোর মধ্যে দেখবে বা ফ্রুট কোনো কোনো গাছে দেখবে ফ্রুটও ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না বা ফ্রুট হলে ওদের মধ্যে সিড না থাকছে না। ঠিক আছে, আরও আমি যদি দেখি যে গাছের মধ্যে সিডের পরিমাণটা অনেক কম থাকে বা সিড প্রোডাকশন হচ্ছে না বা সিডের পরিমাণ ধরে নাও কম থাকে বা সিডলেস প্ল্যান্ট মানে গাছটার মধ্যে ওদের মধ্যে মানে ফ্রুট ফর্মেশন হয় বা ফ্রুটও ফর্মেশন হয় না, সিডও ফর্মেশন হয় না, অনেক ক্ষেত্রে এইরকমও দেখা যায়। ওই ধরনের গাছের ক্ষেত্রে আমরা যদি নাম্বারটা ইনক্রিজ করতে লাগে ওই ক্ষেত্রে তো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবো না, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হবে বেলা সিডগুলো হলো না এই ক্ষেত্রে ধরে নাও। তো ধরে নাও যখনই সিড হবে না তখন তো আমরা জানি কি নর্মালি গাছ কোথা থেকে ওঠে, সিড থেকে গাছ ওঠে। তো এই ক্ষেত্রে দেখো যদি সিডই না থাকে, যদি সিড না থাকে, সিডলেস থাকে, তখন কি করতে লাগবে আমাদের গাছের ভেজিটেটিভ পার্টটাকে ইউজ করতে লাগবে। তো এই ধরনের গাছের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো উইথ দ্য হেল্প অফ ভেজিটেটিভ প্রপাগেশন। তো এটা একটা অ্যাডভান্টেজ। নেক্সট দেখে নেই, দ্য ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ প্রপাগেশন ইজ দ্যাট a plant can be retained and multiplied indefinitely without any changes and change or variation. That means যেহেতু এই জায়গাতে একটাই অর্গানিজম ইনভলভ হচ্ছে, মানে একটাই প্ল্যান্ট ইনভলভ হচ্ছে, তো এখানের মধ্যে নতুন করে জেনেটিক ক্যারেক্টারিস্টিক অ্যাড হচ্ছে না, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে তো অ্যাড হলো না। তো এই ক্ষেত্রে দেখো যেহেতু একটা প্যারেন্ট ইনভলভ হচ্ছে, তো একটা প্যারেন্টের মতো আমরা একটা প্যারেন্ট থেকে যেগুলো একটা প্ল্যান্টের ভেজিটেটিভ পার্ট থেকে যদি আমরা যতটা গাছ লাগাবো বা যতটা গাছ তৈরি করতে পারবো প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা দ্য প্যারেন্ট গাছের সমান হবে। আমরা যে গাছ থেকে আমরা পার্ট নেব এই গাছের মতো সেম থাকবে। দ্যাট মিনস ওইখানে কোনো ভেরিয়েশন আসবে না, কোনো চেঞ্জও আসবে না অফস্প্রিংগুলোর মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখে নেই, দেয়ার ইজ এ র্যাপিড মাল্টিপ্লিকেশন। এই ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি আমরা নাম্বারগুলো বাড়াতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখে নেই, সিন্স দ্য প্ল্যান্টস produced through micropropagations tissue cultures are genetically identical, they show genetically uniformity. That means তার মধ্যে ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক থাকে, জেনেটিক ক্যারেক্টারিস্টিকের মধ্যে ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এখানে একটা টপিক আছে মাইক্রোপ্রপাগেশন, দেখেছো মাইক্রোপ্রপাগেশন টিস্যু কালচার, ওইটা পরে হলো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনের আন্ডারে, আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন আন্ডারে, এটা আমরা পরের দিকে ডিসকাস করবো, একটা ভিডিও বানাবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে গাছের মধ্যে টিস্যু কালচার করে অনেক ধরনের আমরা কি টিস্যু কালচার এক ধরনের কি আর্টিফিশিয়ালি ভেজিটেটিভ প্রপাগেশন, যেটাকে আমরা মাইক্রো প্রপাগেশন বলবো। এই জায়গায় কি হয়, একটা গাছের একটা যে কোনো একটা পার্ট নিয়ে বা টিস্যু নিয়ে এখান থেকে আমরা কি করি উইথ সাম কেমিক্যালস, সাম নিউট্রিয়েন্ট মিডিয়াম আমরা কি করবো প্রচুর পরিমাণে আমরা গাছের নাম্বারগুলো বাড়াতে পারবো। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু একটা ছোটো মোটো টিস্যু থেকে আমরা কি করবো অনেকটা গাছের প্ল্যান্ট তৈরি করতে পারবো। প্রত্যেকটা প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক এই যে সিম্পল ছোটো যে আমরা একটা গাছের পিস নিলাম আর জেনেটিক ক্যারেক্টার সমান হবে।
ঠিক আছে, মানে কি বলবো, আমরা জেনেটিক্যালি ইউনিফর্মিটি করতে পারবো উইথ দ্য হেল্প অফ ভেজিটেটিভ প্রপাগেশন। নেক্সট আমরা চলে যাই, নেক্সট কেস দেখো, ভেজিটেটিভ প্রপাগেশন বাই প্ল্যান্ট টিস্যু, যেটা হয়ে গেল দ্য সার্ভাইভাল রেট অফ দ্য ড্রাউট প্ল্যান্ট ইজ অলমোস্ট 100% ইন ভেজিটেটিভ প্রপাগেশন or daughter plant, sorry, the survival rate of daughter plant, that means আমরা ভেজিটেটিভ প্রপাগেশন থেকে যে আমরা যে ছোট ছোট মানে ভেজিটেটিভ প্রপাগেশনের পার্ট, যে পার্ট থেকে আমরা গাছ, নতুন গাছ তৈরি করবো, এগুলো প্রপাগিউলস বলো। এই যে পার্ট থেকে আমরা গাছ লাগাবো, ওই গাছের যে মানে চান্সেস অফ গ্রোথ অর চান্সেস অফ, বলবো যে বাঁচিয়ে থাকার সার্ভাইভিং রেটটা ওদের সবসময় বেশি থাকবে। ঠিক আছে, 100% থাকবে, দেখা আছে, দেওয়া আছে এখানে দেখো। দ্য গুড কোয়ালিটিস অফ প্ল্যান্ট ক্যান বি প্রিজার্ভ ফর লং টাইম, আমরা কি করবো, অনেক মূল্যবান বা গুড কোয়ালিটির প্ল্যান্টগুলোকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারবো উইথ দ্য হেল্প অফ ভেজিটেটিভ প্রপাগেশন। ওকে, তো নেক্সট এখানে কি আছে দেখো, ট্রানজেনিক প্ল্যান্ট, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট ক্যান বি প্রডিউসড ইউজড টিস্যু কালচার। কি দেখো, ট্রানজেনিক প্ল্যান্টস ক্যান বি প্রডিউসড ইউজড টিস্যু কালচার। আমরা মানে কি করবো, অনেক ভেজিটেটিভ প্রপাগেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ট্রানজেনিক প্ল্যান্টগুলোকে আমরা ফার্দার গ্রোথের জন্য বা টিস্যু কালচারের পারপাসে আমরা কি করবো, ইউজ করতে পারবো। যেটা কোথা থেকে আমরা ক্রিয়েট করতে পারবো, আমরা উইথ হেল্প অফ ভেজিটেটিভ প্রপাগেশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজটা দেখে নিই। ডিসঅ্যাডভান্টেজ আমরা আগে দেখলাম অ্যাডভান্টেজ, যখন আমরা যাই ডিসঅ্যাডভান্টেজ, তো দেখে নিই ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেখো। তার ডিসঅ্যাডভান্টেজ অফ ভেজিটেটিভ প্রপাগেশন কি আছে দেখো, কি আছে দেখো, ভেজিটেটিভ প্রপাগিউলস গেট ইজিলি ডিকেড অর প্রোন টু ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনস অর ডিজিজেস। তো আমি ফাঙ্গাল ইনফেকশন বা ডিজিজেস, মানে বলতে পারবো যে ভেজিটেটিভ প্রপাগেশনস থেকে, মানে ভেজিটেটিভ পার্ট যদি আমরা কাট করি একটা রুট কাট করে মাটিতে লাগিয়ে দিলাম, তো দেখা যায় যে ওই রুটের মধ্যে কি হতে পারবে, অনেক ধরনের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল ইনফেকশন হয়ে যেতে পারবে। ঠিক আছে, মানে ইনফেকশন হওয়ার চান্সেস, প্রোন মানে চান্সেস খুব বেশি থাকে। ঠিক আছে, নেক্সট দেখে নিই আমরা, there are no variation, therefore the plants may show degeneration. In such plants there is a less adaptability to change environment. আমরা জানি কি সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে কি হয়, সেক্সুয়াল জেনেটিক ইন্টারমিক্সিং হয়, ভেরিয়েশন হয়, অ্যাডাপ্টেশন হয়, নেচারের সাথে কি করে খাপ খাওয়ার ক্যাপাসিটি বেড়ে যায়। ঠিক আছে, অ্যাডাপ্টিভিটি বেড়ে যায়। কিন্তু যেহেতু ভেজিটেটিভ প্রপাগেশনে কি হয়, যেহেতু ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যে কোনো জেনেটিক ইন্টারমিক্সিং হচ্ছে না, একই প্যারেন্ট ইনভলভ হচ্ছে, তো এই ক্ষেত্রে জেনেটিক ইন্টারমিক্সিং হচ্ছে না, মানে ভেরিয়েশন হচ্ছে না, ভেরিয়েশন হলে অ্যাডাপ্টিবিলিটি অটোমেটিকলি কমে যাবে। ঠিক আছে, তো দেয়ার ইজ এ নো ডিসপার্সাল অফ ভেজিটেটিভ প্রপাগিউলস, দেয়ারফর ইট কজ ওভার ক্রাউডিং। দ্যাট মিনস কি, একটা জায়গার মধ্যে যদি গাছ থাকে, গাছ থেকে যদি মাটিতে পড়ে যদি আরো গাছ উঠে, গাছের যে কোনো পার্ট থেকে যদি গাছ উঠে, শুধু একই গাছ উঠবে, উঠতে কি হবে, এই জায়গাটা কি হবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে, গেপিংস থাকবে, শুধু কি হবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে। তো যেহেতু এখানে মানে এমন না যে এই ভেজিটেটিভ পার্ট সাডেনলি নিজে থেকে উড়ে গিয়ে অন্য জায়গাতে যেতে পারবে, এমন কিছু না। ঠিক আছে, ওইটা যেহেতু এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে একই প্ল্যান্ট একই জায়গাতে শুধু পড়ছে, পরে কি করছে, ওভার ক্রাউডিং ক্রিয়েট করছে। ঠিক আছে, যদি কোনো মিডিয়া না থাকে, ওরা কি করতে পারবে না, ওরা স্প্রেড হতে পারবে না। ঠিক আছে, তো একই জায়গার মধ্যে ওরা কি করতে পারবে, কি হয়ে যাবে, ওভার ক্রাউডিং হয়ে যাবে। আর ওভার ক্রাউডিং হলে খারাপ, কেন খারাপ, কারণ একটা গাছ আর একটা গাছের গ্রোথকে এফেক্ট করবে। ঠিক আছে, তো আমরা নেক্সট চলে যাই, অ্যাডভান্টেজ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এখন আমরা অ্যাডভান্টেজ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখে নিই। দেখো, লেটস সি কি আছে দেখো, ইট ইজ এন ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন, এটা অ্যাডভান্টেজ। দেখো, ইউনিপ্যারেন্টাল, দেয়ারফর মেট ইজ নট রিকোয়ার্ড। তো অন্য, দ্যাট মিনস ইট ইজ এন, আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট। ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, বিকজ এখানে একটাই প্যারেন্টই কি করছে, রিপ্রোডাকশন করে অফস্প্রিং তৈরি করছে। ঠিক আছে, ইট ইনভলভ সিম্পল প্রসেস অফ ডিভিশন অ্যান্ড মাইটোসিস। এখানে কি হচ্ছে, শুধু মাইটোসিস ডিভিশন দিয়েও হয়ে যাচ্ছে, কোনো মিওসিসের দরকারই পড়ছে না। ঠিক আছে, নেক্সট দেখো, ইট ইজ এ কুইক মোড অফ রিপ্রোডাকশন। এটা কি একটা কুইক মোড, এটা খুব তাড়াতাড়ি কি করে, এটা খুব তাড়াতাড়ি রিপ্রোডাকশন করে, নাম্বারটা বাড়িয়ে দেয়। যেমন দেখেছিলে বাইনারি ফিশনের ক্ষেত্রে, দেখেছিলে বার্ডিং এর ক্ষেত্রে দেখেছিলে, এগুলো সব কি এক্সাম্পল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এ সিঙ্গল প্যারেন্ট মে প্রডিউস এ লার্জ নাম্বার অফ অফস্প্রিং। দ্যাট মিনস কি, একটা সিঙ্গল প্যারেন্ট থেকে কি হয়, অনেক লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি হয়ে যায় অটোমেটিকলি। ওকে,
The young ones are genetically similar. Last point দেখো, the young ones are genetically similar with their parents. আমরা জানি কি asexual reproduction এর ক্ষেত্রে একটাই প্যারেন্ট ইনভলভ হচ্ছে, তো একই প্যারেন্ট থেকে যেহেতু পার্ট থেকেই হচ্ছে সব অফস্প্রিং গুলা, তো অবভিয়াসলি ওদের জেনেটিক ক্যারেক্টার ওদের প্যারেন্টসের অফস্প্রিং এর জেনেটিক ক্যারেক্টার প্যারেন্টসের মতোই হবে, তো এখানে কোনো ভেরিয়েশন আসার চান্সই নাই। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাই ডিসঅ্যাডভান্টেজেস অফ asexual reproduction। কি আছে দেখো, there is no mixing of genetic materials, therefore no variation take place। vegetative propagation এর মতো দেখো, যেহেতু এই জায়গাতে কোনো জেনেটিক ইন্টারমিক্সিং হচ্ছে না, একটাই প্যারেন্ট ইনভলভ হচ্ছে, সো এই ক্ষেত্রে জেনেটিক ইন্টারমিক্সিং হচ্ছে না মানে ভেরিয়েশন আছে না, ভেরিয়েশন আছে না মানে অ্যাডাপ্টিবিলিটি বাড়ছে না, অ্যাডাপ্টিবিলিটি বাড়ছে না মানে কি ওদের মধ্যে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ার ক্যাপাসিটিও কমে যাবে। সিন্স ভেরিয়েশন ডু নট অকার, asexual reproduction has no role in evolution। অবভিয়াসলি আমি বলতে পারবো, আমরা জানি কি জেনেটিক ইন্টারমিক্সিং ক্রিয়েট ভেরিয়েশন, ভেরিয়েশন ক্রিয়েট আমি বলবো ইভলিউশন। ওকে, ভেরিয়েশন ক্রিয়েট ইভলিউশন। তো নেক্সট স্টেপ দেখি, ডিউ টু র্যাপিড মাল্টিপ্লিকেশন ইট কজেস ওভারলোডিং। সেম আগের মতোই, আগের ক্ষেত্রে কি দেখেছিলাম আমি, ভেজিটেটিভ প্রপাগেশনের ক্ষেত্রে যেহেতু ওই ক্ষেত্রে একই জায়গার মধ্যে প্রোডাকশন হচ্ছে, শুধু একই জায়গার মধ্যে প্রোডাকশন হয়ে কি হচ্ছে, শুধু ওভারক্রাউডিং হচ্ছে। তো ওভারক্রাউডিং হলে কি একটা গ্রোথ আর একটা অর্গানিজমের গ্রোথে আর একটা অর্গানিজম বাধা দিবে। ঠিক আছে, তখন কি হবে, তখন ওদের মধ্যে দ্যাট মিনস চান্সেস অফ সার্ভাইভিং রেটটা কমে যাবে, একদিকে চিন্তা করলে আমরা দেখবো। তো নেক্সট আমরা দেখে নিই কি আছে, the organisms produced through asexual reproduction have low adaptability to the change of environment, though there is no variation। তো no variation that means কি adaptability automatically কমে যাচ্ছে, adaptability কমে গেছে মানে কি ওরা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর ক্যাপাসিটিও কমে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট চলে যাই অ্যাডভান্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, কি আছে দেখো, ওয়াই সেক্সুয়াল রিপ্রোডাকশন বেটার দেন asexual reproduction। এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আমার দুইটা আনসার হয়ে যাবে। অ্যাডভান্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দুইটা কোয়েশ্চেন একটাই আনসার আমরা দিতে পারবো, হোয়াই ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন বেটার দেন asexual reproduction। আমরা জানি কি সবসময় আমি বলে এসেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় বেটার থাকে অ্যাজ কম্পেয়ার টু asexual reproduction। এটা কেন, আমরা ওয়ান বাই ওয়ান স্টাডি করে লেটসি। তো আমরা ফার্স্ট পয়েন্টে চলে যাই, ভেরিয়েশন। ওকে, নেক্সট দেখি কি আছে দেখো, সিন্স ফিউশন অফ গেমেটস ফ্রম ডিফারেন্ট প্যারেন্টস অকার ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন হ্যান্ড জেনেটিক রিকম্বিনেশন টেক প্লেস কজ ভেরিয়েশনস। আমি জানি কি ভেরিয়েশন আসতে গেলে কি হবে, সেক্সুয়াল ভেরিয়েশন আসতে গেলে সেক্সুয়াল রিপ্রোডাকশন দরকার। কেন, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কি হয়, ডিফারেন্ট প্যারেন্ট থেকে ডিফারেন্ট গেমেট রিলিজ হয়, গেমেটগুলো ওদের মধ্যে ফিউশন হবে, ফিউশন হয়ে জেনেটিক ইন্টারমিক্সিং হবে, অ্যান্ড জেনেটিক ইন্টারমিক্সিং থেকে কি হবে, জেনেটিক রিকম্বিনেশন, অ্যান্ড জেনেটিক রিকম্বিনেশন লিডস টু what variation। okay, next দিলে যাই আমরা evolution। ওকে, ফার্স্ট হলো ভেরিয়েশন, নেক্সট পয়েন্ট হলো ইভলিউশন। তাহলে ভেরিয়েশন বিং এ মেজর ফ্যাক্টর ইন ন্যাচারাল সিলেকশন, দেয়ারফর ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইভলিউশন। আমরা জানি কি ভেরিয়েশন থেকে ন্যাচারাল সিলেকশন হয়, এন্ড ন্যাচারাল সিলেকশন থেকে অটোমেটিকলি আমরা জানি কি ইভলিউশন হয়ে যায়। আর যার মধ্যে যত বেশি ইভলিউশন হবে, ইভলভ থাকবে, অত বেশি ওদের মধ্যে সার্ভাইভিং রেটটা মানে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ার ক্যাপাসিটিটা ওদের মধ্যে কি থাকবে, বেশি থাকবে। নেক্সট হচ্ছে অ্যাডাপ্টেশন। আমরা অ্যাডাপ্টেশন এসে গেল, দ্য অফস্প্রিং প্রোডিউস ডিউ টু সেক্সুয়াল রিপ্রোডাকশনস বেটার adapt better to the change in environmental conditions। ওরা কি হয়, চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট হয়ে যায়, মানে খাপ খাওয়ানোর ক্যাপাসিটি ওদের মধ্যে বেশি থাকে। নেক্সট ভিগার অ্যান্ড হোয়াট ভিটালিটি। ওকে, ভাইটালিটি। ওকে, ভিগর অ্যান্ড ভাইটালিটি কি আছে দেখো, জেনেটিক রিকম্বিনেশন অ্যান্ড ইন্টারাকশনস during sexual reproduction provide a vigor or vitality to the offspring। vitality vigor মানে কি, আমরা যদি কম্পেয়ার করি সেক্সুয়াল আর এসেক্সুয়ালের মধ্যে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে অফস্প্রিংটা, ওদের অফস্প্রিং এর যেটা আমরা বলবো গ্রোথ, ওয়েলথ বা আমি বলবো হেলথ, সবটাই সবসময় বেটার থাকবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রোডাক্ট অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশনস। মোস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ওদের যেটা আমরা কি কি দিক দিয়ে আমরা বলবো ওদেরকে যে প্রোডাকশন, ওদেরকে আমরা বিগার, হাইব্রিড বিগারও বলতে পারবো, কারণ এখানে দুটো অফস্প্রিং ইনভলভ হচ্ছে, দুটো অফস্প্রিং এর জেনেটিক ইন্টারমিক্সিং করা, গেমেট রিলিজ করছে, গেমেটের প্রোডাক্ট থেকে জাইগোট ফর্মেশন, জাইগোট থেকে আমরা দো, এখানে কি হচ্ছে, অনেক একটা কমপ্লেক্স প্রসেস হচ্ছে, কমপ্লেক্স প্রসেস হয়ে ওদের জেনেটিক ক্যারেক্টার ইন্টারমিক্সিং করানোর ফলে ওদের যে অফস্প্রিং হয়, অফস্প্রিং এর মধ্যে ওদের ভিগার নেচার শো করে, পাওয়ার, সুপার পাওয়ার বা পাওয়ার, যেটা নট সুপার পাওয়ার আমি বলতে পারবো, ওদের পাওয়ারটা ভালো থাকে, ওদের আমি বলবো স্ট্রাকচারালি গ্রোথ ভালো হয়। ওকে, তো একটা ভিগার লাইক স্ট্রাকচার ওদের মধ্যে ক্রিয়েট হয়। ওকে, তো আমি বলবো অফস্প্রিং এর সার্ভাইভিং রেটটা অনেকটা কি হয়ে যায়, বেড়ে যায়। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাই disadvantages of sexual reproduction। sexual reproduction ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে দেখো, sexual reproduction is usually biparental, though
এখানে ডিপেন্ডেন্সি প্রসেস আছে, মানে মেল থাকলে ফিমেল, ফিমেল থাকলে মেল, তো দুটোটাই দরকার পড়ে। যেহেতু এখানে দুটোটাই দরকার পড়ে, এখানে কি আছে ডিপেন্ডেন্সি প্রসেস আছে, তো এখানে কি বাই প্যারেন্টাল, বাই মানে টু প্যারেন্ট দরকার লাগবেই, টু প্যারেন্ট ছাড়া হবেই না। দেখো ইট ইজ এ স্লো প্রসেস এন্ড রিকোয়ার লট অফ টাইম, এখানে অনেক 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 টাইম দরকার পড়ে। কেন? আমরা জানি কি রিপ্রোডাকশন মানে কি, রিপ্রোডাকশনের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বেসিক্যালি দেখি যদি কি কি আছে, প্রি ফার্টিলাইজেশন ফেজ আছে, ফার্টিলাইজেশন ফেজ আছে, পোস্ট ফার্টিলাইজেশন ফেজ আছে, এরপরে ওদের কি হয় নতুন অফস্প্রিং ফরমেশন। যেহেতু এখানে কি লম্বা টাইম লাগছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো ফার্টিলাইজেশন এর চান্স ফ্যাক্টর আরেকটা ইম্পর্টেন্ট, ফার্টিলাইজেশন একটা চান্স ফ্যাক্টর আমরা বলেছিলাম না, তো আমরা জানি কি ফার্টিলাইজেশন দুই ধরনের আছে, একটা কি ইন্টারনাল ফার্টিলাইজেশন, আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো হলো ইন্টারনালের মধ্যে চান্সেস ঠিক আছে বেশি, কিন্তু এক্সটার্নালের ক্ষেত্রে দেখা মনে আছে এক্সটার্নাল যেহেতু এক্সটার্ন মানে এনভায়রনমেন্টের মধ্যে করছে, আউটসাইড দ্য বডি করছে, তখন এখানে কি হচ্ছে অনেকটা চান্সেস সার্ভাইভিং রেটটা বা চান্সেস অফ ফার্টিলাইজেশন অনেকটা কি হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখি যদি, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলে আমরা ধরতে পারবো। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক, তো নেক্সট ক্লাসে আমরা নতুন নতুন টপিক ডিসকাশন করব। আর এই টপিকের যে পিডিএফটা, ওকে, এই টপিকের নিচের লিঙ্কে দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে।